আসসালামু আলাইকুম, আমি সাফা কবির। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রাণ গ্রামার্স প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠান। রমজানে ইফতার বা সেহরির আয়োজনে পারিবারিক সে খাবার থেকে যায় সবার মনে। আজকে আমরা গল্প করব তেমন একটি পারিবারিক খাবার নিয়ে যেটা খেলেই মন ভালো হয়ে যায়। আর আজকে আমার পর্বে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি আপনাদের সবার প্রিয় একজন অভিনেতা। আমি তো বলবো দ্য মোস্ট হ্যান্ডসাম গাই। লেটস ওয়েলকাম ইরফান সাজ্জাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোমার? আম গুড। আমার প্রোগ্রামে সবাই তার প্রিয় মানুষ বা প্রিয় বন্ধু নিয়ে আসে। তুমি কাকে নিয়ে এসেছো? সে হচ্ছে আমার সবচেয়ে ক্লোজেস্ট। আচ্ছা আমার কাছে মনে হলো রান্না যেহেতু আমি করব তাহলে তাকে সাথে করে নিয়ে আসি। আচ্ছা, আমি তাহলে তাকে কি বলে ওয়েলকাম করব? তাই বলি হুম হুম। ফাহাদের মেহরিন। ওয়াও, কি জানে কি সামির, তুমি যে আমাকে ডাকছো? পরে বলো এগুলো পরে বলো, কোনো সমস্যা নেই। হাই পায়েল, কেমন আলহামদুলিল্লাহ, আছো? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার তোমার ডিশটার নাম বলে ফেলো, তুমি কি রান্না করতে যাচ্ছ? আজকে আমি রান্না করছি মুগ ডালের মুরগির তরকারি, তরকারি? মানে কারি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে মুগ ডালের মুরগির কারি হ্যাঁ। রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি কিচেন রেডি করে ফেলছি। সবার আগে আমাদের চুলা জ্বালাতে হবে। হুম। চলো। তো আমরা সবার আগে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আচ্ছা। তার আগে তুমি এটা একটু রেখে দাও, যেহেতু তুমি আজকে আমার হেল্পার, তাহলে তুমি হচ্ছে আমাকে অয়েলটা একটু দাও। অলরেডি এটাই তো। আচ্ছা, পায়েল কি এরকম বাসায় রান্না বান্না করে? এই এত আয়োজন করে রান্না করা হয় না, বাট যখন যেটা। আচ্ছা, তুমি কখনো এরকম হয়েছে ধরো ইফতারির টাইমে, ধরো ইফতারির আধা ঘন্টা আগে আমাদের অনেক কিছু মনে হয়, ধরো ইফতারিতে এগুলো হলে খুব ভালো হতো, এখনই দৌড় দিয়ে যে চট করে একটা ছোট জিনিস বানিয়ে ফেলি, এরকম কি কখনো করা হয়েছে? আমার ক্ষেত্রে যেটা হয় ইফতারের সময় যে মুড়ি মাখাটা যে করে ওইটা আমার না, মানে আমি খুব আয়েশ করে মাখাই। তুমি নিজের হাতে মুড়িটা হ্যাঁ, মাখাও? আমার খুব ভালো লাগে পুরো একটা বলের মধ্যে ফ্যামিলির জন্য একসাথে। ওই এখন আমি একটু লবণ দিব, সবই ঠিক আছে, যদি লবণটা একটু বেশি হয় না সবকিছু একদম শেষ। খালি কথা বললে হয় না, নাড়তে হয়। হ্যাঁ, নাড়বো তো, দাঁড়াও না, দিয়ে নেই। না দিলে তুমি কিসের মধ্যে নাড়বা? সব একসাথে দিতে দিতে সব লেগে যাচ্ছে। ফাইন, এটা একটু ধরো। তো এখন আমি হচ্ছে মশলা যেখানে সবকিছু মিক্স করা আছে, তো আমি একটু মশলা বেশি খাই। ওকে, একটু কারির মধ্যে মনে হয় যে একটু কারিটা পানি দিব না? পানি না দিলে লেগে যাচ্ছে তো। হ্যাঁ, একটু পানি দিব, তার একটু পাতলুনি। একটু ভেজে নে। ভেজে নিই, তারপর আমি এটার মধ্যে পানি দিব। সো কি বিনতি আগে থেকে পানি গরম করে রাখছে। হুম। আচ্ছা ওকে। ভেরি স্মার্ট। তো এখন আমি এটার মধ্যে দিব হচ্ছে একটু জাস্ট, এটা হোক, ওটা ঢেকে দাও। আজ আমি কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি, তোমার ইনফ্লুয়েন্স টেবিলে কোন আইটেমটা সবচেয়ে পছন্দ এবং কোনটা না থাকে তোমার অনেক? আমি বলি, আমি ওরটা বলি, ওরটা খেজুর আর জিলাপি। হ্যাঁ, খেজুর বা জিলাপি একটু থাকলে ভালো। এটা হচ্ছে যেহেতু খেজুর খাওয়াটা সুন্নত, সো এটা থাকে। তো এখন আমার মশলা কষানো ডান। এখন আমি দিয়ে দিব ডাল। এই ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছি। হ্যাঁ, পুরা। কিচেনে তো অনেক ধরনের স্পাইস থাকে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, অনেক টাইপের স্পাইস থাকে। তোমরা চিনো তো স্পাইসগুলো? হ্যাঁ, আমি চিনি, মরিচটা খুব ভালো করে চিনি। মরিচটা খুব ভালো চিনো। ইরফান সাজ্জাদ যদি কোনো একটা স্পাইস হতো তাহলে সে কোন স্পাইস হতো? আরে প্রশ্ন দেখছো? ও হচ্ছে মুম্বাই মরিচ। আচ্ছা, এটা ওকে কেন বোম্বাইয়ের মরিচের মতো এটা কেন লাগলো? ও মানে যখন কিছু বলে এতটাই তীক্ষ্ণ, এতটাই ঝাঁঝালো যে আসলে মানে তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছি না। হ্যাঁ, এটা অনেকক্ষণ থাকে। এবার রিঅ্যাকশন অনেক। তুমি এবার একটু চোখ বন্ধ করে ভাবো, পায়েল যদি কোনো একটা স্পাইস হতো, মানে কোন একটা মশলা হতো, তাহলে সে কোন মশলা হতো? পায়েল হয়তো হলুদ আসলে। এটার মধ্যে এখন আমি চিকেন দিয়ে দিব। উহুম। খুব সুন্দর হচ্ছে সাজ্জাদ ভাইয়া। কি আর্ট নিয়ে যা ভাবতেছে একটা একটা লাগতেছে নাকি? তুমি যদি এত আর্ট দিয়ে রান্না করো, যদি দুপুরে খাবারের টাইম থাকে সেটা খেতে খেতে ডিনার হয়ে যাবে। আমি ডিনারে দাও দিতে ওকে। ভালোবাসার সেই স্বাদ, এই কথাটা শুনলে সর্বপ্রথম তোমার কার কথা মনে পড়ে আর কার হাতের রান্নার কথা মনে পড়ে? আমার তো মায়ের হাতে রান্না খুব ভালো লাগে। এটা আমার কাছে মনে হয় ভালোবাসা সেই স্বাদ বলতে, বাসায় আমি যখন যাই আম্মার কাছে, তো আম্মা যতই ওনার শরীর খারাপ লাগুক যেটা লাগুক, উনি যে এফোর্টটা দেয় যে আমি আমার ছেলেকে কি খাওয়াবো, উহুম। মানে কি খাবে, মানে এখন বলো না তুমি কি খাবে, হোয়াট এভার ইট ইজ, সেটা এই যে ওনার আগ্রহ এবং উনি যে একটার পর একটা বিভিন্ন মেনু রান্না করে খাওয়াচ্ছেন, হুম। এই
এই স্বাদটা আসলে কোনো রেস্টুরেন্ট বা আমার মা যেমন যখন একটু দেখে যে ভালো কিছু রান্না করেছে, আমি যদি বাসা নাও থাকি, আম্মু একটা সুন্দর বাটির মধ্যে তুলে রেখে ফ্রিজে রেখে দেয়, 2 দিন হোক 3 দিন হোক পরে আসলে আমার মেয়ে খাবে। ওটা যদি নষ্ট হয়ে যায় তাও ধরতে দেয় না। ওই যে ওই তরকারিটা ছোট একটা বাটির মধ্যে যে ভালোবাসাটা, ওই স্বাদটা আসলে অনেক বেশি স্পেশাল। সিদ্ধ হতে হতে চলুন দর্শক আমরা দেখে আসি কেয়া পায়েলের হাতে মুগ ডালের চিকেন কারি রেসিপি। পাত্রে তেল ঢেলে দিলাম, কুচি কুচি করে কাটা পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, স্বাদমতো লবণ আর রসুন বাটার সাথে শুরু ভেজে নেয়ার কাজ। প্রাণ মুরগির মাংসের মশলা ঢেলে ভাজা মশলার ওপরে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দেব, পড়বে তরতরে। ঝোলে ঝালে মশলা মিশিয়ে ঢাকনা দিয়ে শেষে ধোঁয়া উঠে মশলা কষলে তেল উঠবে ভেসে। ভেজে রাখা মুগ ডাল দেব ঢেলে পরিমাণ মতো, নেড়ে চেড়ে পানি ঢেলে কষাবো আবারও, মশলা আছে যত। ঢাকনা তুলে ধোঁয়া ওঠা ডালে ঝোলে মুরগি দেব ছেড়ে, ঢাকনা দিয়ে মাংস কষলে পাত্রে নেব বেড়ে। কুচি করা ধনিয়া পাতা আর নারকেল কোড়ার বাহার, কাঁচামরিচ ছড়িয়ে ভালোবাসার সেই স্বাদে মুগ ডালের মুরগিতে মুখরিত আহার। সো হয়ে গেছে আমার মুগ ডালের চিকেন কারি। মুগ ডালের চিকেন কারি। থ্যাংক ইউ সো মাচ। এটার জন্য প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটা টোকেন অফ লাভ, যেটা তোমাদের কিচেনে অনেক কাজে লাগবে। আমি নিয়ে আসছি। এই যে নিন। ও নাইস নাইস নাইস, থ্যাংক ইউ সো মাচ। এটা আমাকে দিয়েছে। ও আচ্ছা, না আমি দিয়ে দিব আর কি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ সাফা, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। যেহেতু ইফতারি টাইম হয়ে যাচ্ছে, চলো আমরা টেবিলে এটা একটু আমাকে দিলে খুশি হব। প্লিজ আসো, আসুন আসুন। প্রাণ গুঁড়া মশলা দিয়ে রান্না করুন আর ফিরে পান সেই পুরনো স্বাদ। আপনার পরিবারের ইফতারি বা সেহরি যদি কোনো স্পেশাল আইটেম থাকে, আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। আর জিতে নিন আকর্ষণীয় উপহার। এর পরের পর্বে দেখা হচ্ছে তো প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্টস ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।